হ্যালো বন্ধুরা, আজকে আমার মেয়ে বলছে মা একটু নতুন কিছু একটা খাবার বানাও। তা আমি ভাবছি বাড়িতে বসে আছি কি বানানো যায়। তা দেখলাম ফ্রিজে একটু ভাত ছিল কালকের। তা আমি চট করে একটু ভাবলাম যে দেখি এই ভাতগুলো দিয়ে যদি কিছু বানানো যায়। তা দেখো এই যে ফ্রিজের ভাতটা বেঁচে গেছিলো সেই ভাতটা নিয়ে নিয়েছি। আর এইখানে আমি একটা ডিম নিয়েছি, একটু টমেটো কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি, আর এখানে একটু কাঁচা লঙ্কা ও রসুন কুচি নিয়েছি। তা এইবারে আমি এইগুলোকে একটা একটা করে সব ভাতের মধ্যে দিয়ে দেবো। প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, এগুলো সব দিয়ে দিলাম। এরপরে আমি ডিমটাকে দেব। এই যে দেখো বন্ধুরা, ডিমটাকেও দিয়ে দিলাম। এরপর আমি এতে একটু হলুদ গুঁড়ো দেবো যাতে একটু কালার আসে। তারপরে দিয়ে দেবো একটু বেসন। এরপরে দিয়ে দেবো একটু ময়দা। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। নুনটা তোমরা স্বাদ মতো দেবে বুঝে। এরপরে আমি এতে দিয়ে দেবো একটুখানি গরম মশলা, যেহেতু ডিম দিয়েছি সেই জন্য একটু গরম মশলা দিয়ে দেবো। এবারে এটাকে ভালো করে চটকে মেখে নেব। তো বন্ধুরা, আমি এখানে একটা কড়াই গরম করতে দিয়েছি। তা কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো একটু সাদা তেল। এই যে দেখো, আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হবে। এখানে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে ছোট ছোট করে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেবো বড়াগুলো। একটু চ্যাপটা চ্যাপটা করে দেবো। এই যে দেখো, আমি গ্যাসটা কমিয়ে নিয়েছি। এইবারে এইগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবে। এটা লো ফ্লেমে ভাজলে ভালো হয়, তাহলে ভিতরটাও কাঁচা থাকবে না। তো বন্ধুরা দেখো, আমার এখানে ভাজা প্রায় শেষ। এবার আমি এগুলো কড়াই থেকে একটা একটা করে তুলে নেব। তো বন্ধুরা দেখো, আমার বড়া রেডি। এটা হচ্ছে বাসি ভাত দিয়ে তৈরি করা একটা রেসিপি। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে আমাকে জানিও।